হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ওয়াসিকুর স্যার। আজকে আমরা কন্টিনিউটির প্রবলেম সলভ করব। আগের ক্লাসে আমি তোমাদের কন্টিনিউটি বা সন্ততা সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। সেখানে তোমাদের কিছু উপপাদ্য বা থিওরাম সম্পর্কে বলেছি এবং প্রবলেমও সলভ করেছি। আজকে বাকি প্রবলেমগুলো আমরা সলভ করব তোমাদের বইয়ের এক্সারসাইজ থেকে। দেখো, অতি সংক্ষিপ্ত 4 অঙ্কটা দেখো। দেখাও যে fx ইকুয়ালস টু 2x মাইনাস মড x অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। এটা তোমাদের দেখাতে হবে যে x ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনটা সন্তত হবে। তাহলে আমাকে এই ফাংশনটাকে প্রথমে ভেঙে লিখতে হবে। তার কারণ হচ্ছে এক্স্যাক্টলি ফাংশনটা কেমন সেটা আমরা বুঝতে পারছি না। তাই এই ফাংশনটাকে ভেঙে লেখার জন্য আমাকে জাস্ট মড এক্সটাকে ভেঙে লিখতে হবে। মড এক্সের সংখ্যাটা আমাদের তার জন্য জানতে হবে। মড এক্সের সংখ্যাটা দেখো, আমি পাশে এখানে লিখেছি যে মড এক্স হচ্ছে এক্স যদি 0 থেকে ছোট হয় তাহলে মড এক্সের ভ্যালু হয় মাইনাস এক্স, এটা মনে রাখবে। এক্স যদি 0 থেকে বড় হয় তাহলে মড এক্সের ভ্যালু হয় প্লাস এক্স, আর এক্স যদি 0-র সঙ্গে সমান হয় তাহলে মড এক্সের ভ্যালু হয় 0। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মড এক্সের সংখ্যা। যখন হচ্ছে এক্স 0 থেকে ছোট মাইনাস এক্স, এক্স 0 থেকে বড় তখন প্লাস এক্স, আর এক্স যখন 0-র সঙ্গে সমান তখন 0 হয় মড এক্সের। তাহলে আমরা 0 পয়েন্টে যেহেতু আমাদের সন্তত বের করতে বলেছে, তাই আমরা 0 পয়েন্টে এই ফাংশনটাকে ব্রেক করব। ব্রেক করে দেখব যে 0 থেকে বড়, 0 থেকে ছোট এবং 0 পয়েন্টে ফাংশনটা কেমন দেখতে হয়, অপেক্ষক এফএক্সটা। তাহলে দেখো, যখন এক্স 0 থেকে ছোট তখন মড এক্সের ভ্যালু কত বলেছি, মাইনাস এক্স। তাহলে জাস্ট 2x যেমন আছে তেমন থাকবে, মড এক্সটাকে জাস্ট এক্সপ্লেন করছি, সেজন্য এখানে হচ্ছে এক্স এর জায়গায় মাইনাস এক্স হলো। এবারে এক্স ইকুয়াল টু 0-তে কত বলেছে, দেখো এক্স ইকুয়াল টু 0-তে মড এক্সের ভ্যালু কত, 0। আর এক্স এর এখানেও এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে হচ্ছে 0 মাইনাস 0 মানে হচ্ছে এটা 0 হলো। আর এক্স যখন গ্রেটার দ্যান 0 তখন দেখো এর ভ্যালু কত বলেছি, প্লাস এক্স। তাহলে 2x থাকলো, আর এটা হচ্ছে মড এক্সের ভ্যালু প্লাস এক্স, তাহলে 2x মাইনাস এক্স হলো। এবার একটু ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করে দেখো, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2x প্লাস এক্স ইকুয়ালস টু 3x হলো যখন x লেস দেন 0, আর x 0-তে 0 হলো যেমন ছিল, আর গ্রেটার দেন 0-তে 2x মাইনাস এক্স ইকুয়ালস টু দেখো x হচ্ছে। ঠিক আছে? আর এফ অফ 0 তাহলে কত হবে, এখান থেকে আমি এফ অফ 0টা বের করি, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, যে ফাংশনের ভ্যালু কত, 0 কখন x ইকুয়াল টু 0-তে, তাহলে এফ অফ 0-র ভ্যালু কত হচ্ছে 0। x এর জায়গায় 0 বসিয়েছি, তাহলে x এর জায়গায় 0 বসালে এফ অফ 0-র মান 0 হলো। এরপরে দেখো যে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইজ ইকাল টু কত হবে, মানে লেফট হ্যান্ড লিমিটটা বের করছি। লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট এক্স কোথায় আছে, এখানে 3x। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, এটা সমান এফ এক্সের ভ্যালুটা আমাকে বসাতে হবে এখানে, দিয়ে লিমিটটা বের করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এবার এফ এক্সের ভ্যালু কত, এখানে 0 থেকে ছোটোতে, 0 থেকে ছোটোতে এফ এক্সের ভ্যালু হচ্ছে 3x, তাই এখানে বসালাম 3x। তাহলে এই লিমিটটা কত হবে, জাস্ট এক্স এর জায়গায় এখানে 0 পুট করে দাও, তাহলে এটা 0 হলো। একইভাবে আমরা যখন এই লিমিটটা বের করছি, এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, মানে 0 এক্সগুলো কোথাও 0 থেকে বড়, 0 থেকে বড় মানে হচ্ছে এইটা। এই ফাংশনের ভ্যালু কত, এই ফাংশনের ভ্যালুটা হচ্ছে এক্সটা, জাস্ট এক্স। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স এর জায়গায় কত বসাবে, এক্স। তাহলে এই লিমিটটা কত হবে এবারে, এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় জাস্ট 0 পুট করে দাও, তাহলে 0 হয়ে যাচ্ছে। আর আমরা এফ অফ 0 অলরেডি বের করে রেখেছি, 0 হয়। তাহলে কি হলো দেখো, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ 0 তিনটেই সমান হয়ে গেল। যখন তিনটেই সমান হয়ে গেল তখন এটাই আমাদের কন্টিনিউয়াস হওয়ার শর্ত বা সন্তত হওয়ার শর্ত এটাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা কি হবে, সন্তত হবে, সেটা প্রমাণিত হলো। নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে এফ এক্স ফাংশনটাকে ডিফাইন করা আছে একটা 2-এর থেকে ছোটতে, 2 বিন্দুতে এবং 2-এর থেকে বড়, তিনটে ক্ষেত্রে তোমার এফ এক্স ফাংশনটা বা অপেক্ষকটাকে ডিফাইন করা আছে। এবার কি বলছে যে কে এর কোন মানের জন্য এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হবে তা নির্ণয় করতে হবে। কে এর ভ্যালুটা কত সেটা জাস্ট বের করতে হবে আমাকে। তাহলে কে এর ভ্যালুটা বের করার জন্য আমরা সন্ততটাকে সংজ্ঞা যেটা বলেছে যে বিন্দুতে যেহেতু 2 বিন্দুতে সন্তত, তাহলে সন্ততটাকে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিটটাকে আর রাইট হ্যান্ড লিমিটটা প্রথমেই বের করে নেবো। তাহলে লেফট হ্যান্ড লিমিট এফ এক্স, এবার এফ এক্স এর ভ্যালু লেফট হ্যান্ড মানে হচ্ছে 2 এর থেকে কম, যখন এক্স এর ভ্যালু 2 এর থেকে কম তখন এফ এক্স এর ভ্যালু কত সেটা জাস্ট এফ এক্স এর জায়গায় পুট করো। তাহলে এক্স এর ভ্যালু যখন 2 এর থেকে কম, এক্স এর ভ্যালু 2 এর থেকে কম তখন এফ এক্স এর ভ্যালু কত দেখো, এটা হচ্ছে 2x প্লাস 1।
তো জাস্ট 2x+1 বসালাম। এবার এই লিমিটটা বের করার জন্য কি করতে হবে, যাতে x এর জায়গায় কত বসাতে হবে, 2 বসাতে হবে। তাহলে 2 2 4 + 1 হচ্ছে 5 হলো, একটা হলো। এরপরে দেখো যে 2 প্লাস, এখানে লিমিট x টেন্স টু 2 প্লাস fx, এটা হচ্ছে লিমিট x টেন্স টু 2। এবার আর 2 প্লাস মানে 2 এর থেকে যখন বড়, 2 এর থেকে যখন বড় x গুলো, তখন ফাংশনাল ভ্যালুটা কত, দেখো ফাংশনাল ভ্যালুটা হচ্ছে 3x - 1। তাহলে fx এর জায়গায় 3x - 1 পুট করলাম। দিয়ে এবারে এই লিমিটটার ভ্যালু কত হবে, জাস্ট x এর জায়গায় তুমি পুট করে দাও 2। তাহলে হচ্ছে 3 2 6 - 1 হচ্ছে 5 হয়ে গেল। এরপরে যখনই আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বেরোলো এবং তারা দেখো ইকুয়াল হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই সীমাটার অস্তিত্ব আছে। কোন সীমাটা, আমরা বলেছিলাম সীমা মানে হচ্ছে, তাহলে লিমিট x টেন্স টু 2fx এর অস্তিত্ব আছে, যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করেছে। আর এটা যদি দুজনে এক্সিস্ট করলো এবং সমান হলো, যদি দুজনের মধ্যে একজন এক্সিস্ট না করতো বা সমান না হতো, তাহলে এই সীমাটার অস্তিত্ব থাকতো না। তাহলে এই সীমাটার অস্তিত্ব আছে। আর এই সীমাটার ভ্যালু কত, ভ্যালুটা দেখো, যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুজনের ভ্যালু 5 এসেছে, তাহলে এই সীমাটার ভ্যালু আমাদের কত হলো, 5। এটা তোমাদের 11-এ ভালো করতে এগুলো বলা হয়েছে। এরপর দেখো, যেহেতু আমাদের এই অপেক্ষকটা বলে দিয়েছিল, দেখো যে এফএক্স অপেক্ষকটা x = 2 বিন্দুতে সন্তত, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এফএক্স অপেক্ষকটা x = 2 বিন্দুতে সন্তত। তাহলে আমাদের সন্তত 3 নাম্বার কন্ডিশনটা বলেছিল যে লিমিট x টেন্স টু a fx = fa হয়, মানে a এর জায়গায় কোনটা, ওই বিন্দুটা যে বিন্দুতে হচ্ছে সন্তত। তাহলে এখানে লিমিট x টেন্স টু 2 fx = f(2) হবে। তাহলে f(2) এর ভ্যালু কত, দেখো প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি যে x = 2 বিন্দুতে fx এর ভ্যালু কত, k। তাহলে f(2) এর ভ্যালু কত এখানে, তাহলে f(2) এর ভ্যালু দেখো k। ঠিক আছে, এর এখানে f(2) এর ভ্যালু k, সেটা আমরা এখানে যেহেতু সন্তত হওয়ার শর্ত এটা, এবার এখানে দেখো এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি, এই ভ্যালুটা আমাদের হচ্ছে 5। আর f(2) এর ভ্যালু দেখো সংজ্ঞা থেকে পাচ্ছি k। তাহলে আমরা k এর ভ্যালু কত পেলাম, আমরা k এর ভ্যালু পেলাম 5। তাহলে আমাদের উত্তরটা কি হলো, যে k এর কোন মানের জন্য f(x)(2) বিন্দুতে সন্তত হবে তা নির্ণয় করো। তাহলে নির্ণেয় k এর মান কত, তাহলে নির্ণেয় k এর মান হচ্ছে আমাদের 5। এবারে 8-এর 3-এর প্রবলেমটা দেখো, নিজের অপেক্ষকের অসন্তত বিন্দুসমূহ নির্ণয় করো, মানে কোথায় কোথায় এই অপেক্ষকটা অসন্তত। আমরা আগের দিন বলেছি যে অসন্তত হওয়া মানে হচ্ছে যে এই অপেক্ষকটা অসঙ্গত হওয়া। এই অপেক্ষকটা অসঙ্গত হওয়া, অসঙ্গত কখন হয়, যখন নিচে শূন্য আসে। তাহলে নিচের শূন্য যদি আমি করে দিই, সেই বিন্দুগুলো বের করে নিতে পারি, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, নিচের যে পার্টটা থাকে সেই পার্টটা যদি শূন্য হয় আমার, ঠিক আছে, না মানে নিচেরটা মানে হরটা যদি শূন্য হয়, তাহলে হরে কি আছে এখানে, হরে আছে দেখো sin x প্লাস cos, হরটাকে শূন্য করে দাও, তাহলে sin x প্লাস cos x এটা ইকুয়ালস টু 0 করে দিচ্ছি। তাহলে এই সমীকরণটার যে সলিউশন হবে, সেই বিন্দুগুলোতেই এটা অসন্তত হবে। তাই আমাকে বলেছে অসন্তত বিন্দুগুলো বের করা, মানে সেই বিন্দুগুলো যদি আমি বের করতে পারি, তাহলে অসন্ততটা আমরা বলে দিতে পারবো। তাহলে আমরা হরটাকে শূন্য করে দিচ্ছি। তাহলে এই অপেক্ষক অসন্ত বিন্দুগুলি হলো যে sin x প্লাস cos x = 0 সমীকরণের বীজসমূহ। তাহলে এটাকে 0 করো, তাহলে cos x টাকে ডান দিকে দিলাম, তাহলে মাইনাস cos x হলো। এবার cos x টাকে দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে হচ্ছে sin x বাই cos x = -1 হলো। তাহলে sin x বাই cos x এর ভ্যালু হয় tan x, তাহলে tan x = -1। এবার 1 এর ভ্যালু কত, tan π/4। তাহলে জাস্ট এবার আমরা এটা ত্রিগোণমিত্রিক সমীকরণের সাধারণ সমাধান তোমরা 11-এ করেছো, যে এটার ভ্যালু কত হয়, tan x = -tan π/4 হলে সাধারণ সমাধান থেকে আমরা বলতে পারি x = n π - π/4 হয়। এটা তোমরা 11-এ করেছো, যেখানে n একটা পূর্ণ সংখ্যা। তাহলে অপেক্ষকের অসন্তত বিন্দুগুলো কোনগুলো, x এর ভ্যালুগুলো। তাহলে x এর ভ্যালুগুলো কত, যে n π - π/4, যেখানে n একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটাই হলো অসন্তত বিন্দু, এটাই তোমাকে বের করতে দিয়েছিল। এটা নির্ণয় অ্যান্সার। সংক্ষিপ্ত উত্তরধর্মী ক্ষেত্রে একটা এফএক্স অপেক্ষক দেওয়া আছে। এই টাইপের এখানে যে কন্টিনিউইটির যে প্রবলেমগুলো আছে তোমাদের এক্সারসাইজে, সেগুলো প্রায় সবগুলো একই টাইপের। ঠিক আছে, একই মেথডে করতে হবে,
কিন্তু প্রবলেমগুলো হচ্ছে ভ্যারাইটিস প্রবলেম দেওয়া আছে, যেগুলোর মেথডটা কিন্তু তোমাদের একই, যে ওই একই মেথডে সলভ করব আমরা, যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আর ওই আমার ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু। ঠিক আছে, এই তিনটাকে বের করব, বের করে আমাকে দেখবে প্রত্যেকটা প্রবলেম কোনো না কোনোভাবে সলভ করতে হচ্ছে। তাহলে এখানে কি বলেছে দেখো, এফএক্স একটা অপেক্ষক দেওয়া আছে, এফএক্স অপেক্ষকের সংজ্ঞা নিম্নরূপ। ওই সেই দেখো, 3-এর চেয়ে ছোটোতে এফএক্স এর ভ্যালু এটা, 3 পয়েন্টে 1, 3-এর থেকে বড়তে এটা। ঠিক আছে, তাহলে এফ অফ 3 মাইনাস 0, আমাকে এফ অফ 3 প্লাস 0, এফ অফ 3 নির্ণয় করতে হবে। মানে এটা কি বলতে চাইছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এফএক্স এর, এটা দেখো রাইট হ্যান্ড লিমিট এফএক্স এর, আর ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু, এগুলোটা নির্ণয় করো এবং এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে এফএক্স সন্তত কিনা বলো। এই তিনটে বের করে যদি আমি তিনটে ইকুয়াল হয়ে যায় তাহলে 3 বিন্দুতে সন্তত হয়ে যাবে, এটা আমাদের সংজ্ঞা, আমরা জানি। তা তিনটে বের করে ফেলো। তাহলে প্রথমে এফ অফ 3 মাইনাস 0 বের করছি, মানে হচ্ছে এর এর ডেফিনেশনটা কি, লিমিট এক্স টেন্স টু, এটা লেফট হ্যান্ড লিমিট, যেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, এবার 3 মাইনাস মানে 3-এর থেকে ছোট ফাংশনাল ভ্যালু কত দেখো, হাফ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে জাস্ট এফ এক্স এর জায়গায় হাফ মাইনাস এক্স পুট করো। তাহলে এবার এই লিমিটটা কত হবে, এই লিমিটটা হচ্ছে এক্স এর জায়গায় জাস্ট 3 পুট করো, তাহলে এক্স এর জায়গায় 3 পুট করো, তাহলে হাফ মাইনাস 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে -5/2। এর পরের কোশ্চেন বলছে এফ অফ 3 প্লাস, পরের অংশ, মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা বের করতে হবে তোমায়। তাহলে এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু 3 প্লাস, আর এটা হচ্ছে দেখো, মানে 3 প্লাস মানে এক্স এর থেকে বড় যখন তখন ফাংশনাল ভ্যালুটা কত, এক্স এর থেকে বড় যখন তখন ফাংশনাল ভ্যালু হচ্ছে এক্স মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এখানে পুট করলাম এক্স মাইনাস হাফ। এবারে এক্স এর জায়গায় তুমি 3 বসিয়ে দাও লিমিটটা বের করার জন্য, এক্স এর জায়গায় 3 বসালে হচ্ছে, সরি এখানে ক্যালকুলেশন একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 3 মাইনাস হাফ। তো ক্যালকুলেশন করো 3 মাইনাস হাফ, এটা হচ্ছে 6 মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে 5/2। তাহলে একটা আসলো এফ অফ 3 মাইনাস 0টা আসলো -5/2, আর এফ অফ 3 প্লাস 0টা আসলো +5/2। ঠিক আছে, এবারে এফ অফ 3টা কত, এফ অফ 3টা দেখো, এফ অফ 3 হবে মানে 3 পয়েন্টে এফ এক্স এর ভ্যালু কত 1, তাহলে এটা যদি 1 হয় তাহলে এফ অফ 3 হয় আমার, তাহলে এফ অফ 3 হয় 1। ঠিক আছে, 3 পয়েন্টে এফ এক্স এর ভ্যালু, যেহেতু দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হলো না, আনইকুয়াল, একটা আসলো তোমার -5/2 আর একটা আসলো 5/2। ঠিক আছে, এটা 5/2 এসছে আর আগেরটা -5/2 এসছে, তাহলে ইকুয়াল হলো না, তাহলে এফ এক্স এর অস্তিত্ব নেই, আর এফ এক্স এর অস্তিত্ব যদি না থাকে তাহলে কখনোই ওই ফাংশনটাও কন্টিনিউয়াস হবে না, কারণ তিনটে কন্ডিশনের মধ্যে এটা একটা কন্ডিশন ছিল যে এফ এক্স এর অস্তিত্ব এই এফ এক্স লিমিট এক্সটেন্স টু 3, এক্সটেন্স টু এ এফ এক্স এর অস্তিত্ব থাকতে হবে এ পয়েন্টে, এখানে এ ইকুয়ালস টু 3, 3 পয়েন্টের অস্তিত্ব নেই, সেজন্য 3 পয়েন্ট এটা কন্টিনিউয়াস হবে না বা সন্তত হবে না, তাহলে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে কি হবে, অসন্তত হবে। ঠিক আছে, আমাকে এটা তোমাদের বলেছিল যে এফ এক্স সন্তত কিনা বলো, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে, আমরা প্রমাণ করলাম যে এফ এক্সটা এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত হবে না, অসন্তত হবে। নেক্সট প্রবলেম বলছে যে এফ এক্স একটা ডিফাইন করা আছে ফাংশনটাকে এইভাবে, এবং এক্স ইকুয়াল টু 0তে অসন্তত কিনা। তাহলে অসন্তত কিনা পরীক্ষা করার জন্য ঠিক আমরা একইভাবে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করব এবং ওই পয়েন্টে বের করব এফ এক্স এর ফাংশনাল ভ্যালু, দেখবো ইকুয়াল হচ্ছে কিনা সবগুলো। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট বের করো, যে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এবার এফ এক্স এর ভ্যালু কত, এখানে একটা জিনিস বোঝার আছে যে এখানে দেখো যে এক্স গ্রেটার দেন 0 বা এক্স লেস দেন 0 এইভাবে ডিফাইন করা নাই, এখানে এক্স নট ইকুয়াল টু 0 বলা আছে আর এটা এক্স ইকুয়াল টু 0 বলা আছে। যদি এক্স ইকুয়াল টু 0তে তোমার 1 হয়ে যাচ্ছে, এবারে এক্স নট ইকুয়াল টু 0 মানে যখন শূন্য নয়, তার মানে কি হবে, যখন একবার এই এক্স নট ইকুয়াল টু 0 মানে এক্স একবার গ্রেটার দেন 0তে ধরবো, আবার এক্সকে আর একবার কি করব, যে এটাকে লেস দেন 0তে ধরবো, মানে এক্স গ্রেটার দেন 0তেও ফাংশনটা হবে এটা, এক্স লেস দেন 0তেও ফাংশনটা হবে এটা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, আর এক্স ইকুয়াল টু যখন 0 হবে তখন ফাংশনটা হবে এটা। বোঝা গেল? তাহলে যখন এক্স লেস দেন 0 মানে লেফট হ্যান্ড লিমিট বের করছি, তখন তার ফাংশনের ভ্যালু কত, এটা, তাহলে এটা পুট করো, এটা মান হচ্ছে 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এবারে কি,
জাস্ট সিম্পল ক্যালকুলেশন, 1 মাইনাস কস এক্স, অংশকোণের ফর্মুলা ইউজ করছি, 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। এরপরে দেখো এই টুটা কী করলাম, কমন নিয়ে নিলাম। আর এখানে একটু আমরা ক্যালকুলেশন করছি যে এটাকে ফর্মুলা নিয়ে আসার চেষ্টা করব লিমিটের। সেই জন্য আমাকে এখানে কি করব, এক্স স্কোয়ার বাই ফোর করলাম। এক্স স্কোয়ার এর জায়গায় নিচে এক্স স্কোয়ার বাই ফোর করলাম। এরপরে দেখো এটাকে এই 4 আর এই 2 কেটে দিয়েছি, এখানে নিচে 2 হলো, তাহলে 2 আসলো, আর এখানে উপরে সাইন স্কোয়ার এক্স বাই টু, আর নিচে হচ্ছে এক্স বাই টু, তার স্কোয়ার করে দিলাম, কারণ এক্স স্কোয়ার বাই ফোর ছিল এখানে, এটা এক্স বাই টু এ তার হোল স্কোয়ার করে দিয়েছি। ঠিক আছে, এরপর একটু সিম্পলিফাই কি করলাম, যে এখানে দেখো এক্স টেন্স টু যদি 0 মাইনাস হয়, তাহলে এক্স যদি 2 দিয়ে ভাগ করি এক্সটাকে, তাহলে সেটাও 0 মাইনাসেই টেন্ড করবে। ঠিক আছে, এটা তোমাদের লিমিট করানোর সময় অনেকবারই বলেছি, এক্সটা যদি জিরোতে যায় তাহলে এক্স বাই টুটাও জিরোতেই যাবে। তাহলে এটা এক্স টেন্স টু 0 মাইনাস হচ্ছে, তাহলে এক্স বাই টুটাও 0 মাইনাসে যাবে, হলো। আর এখানে তাহলে কি হলো, এক্স টেন্স টু 0 জায়গায় আমি লিখলাম এক্স টেন্স টু এক্স বাই টু টেন্স টু 0 মাইনাস, যেহেতু এটাকে আমরা ফর্মুলা আনার চেষ্টা করছি সেই জন্য। এবার এখানে দেখো দুটো সাইন এক্স বাই টু আছে, মানে গুণ হয়েছে স্কোয়ার আকারে, তাহলে একটা লিখলাম। আর এখানেও এক্স বাই টু এর স্কোয়ার ছিল, একটা লিখলাম। এর গুণ দিয়ে এইটার আর একটা লিখলাম, তাহলে দুটো স্কোয়ার হয়ে যাচ্ছে। আর একটা দেখো সাইন এক্স বাই টু বাই এক্স বাই টু করলাম, দুটোকে এক জায়গায় নিয়ে আসলে সাইন স্কোয়ার এক্স বাই টু বাই এক্স বাই টু এর স্কোয়ার হয়ে যায়, দুটোকে সেপারেট করে লিখলাম, এই দুটোকে সেপারেট করলাম এটার জন্য। ঠিক আছে, এরপরে দেখো এটার ভ্যালু আমরা লিমিটে জানি যে লিমিট এক্স টেন্স টু 0 কী হয়, সাইন এক্স বাই এক্স, এটার ভ্যালু কত হয়, 1 হয়। এটা তোমরা ভালো মতোই জানো। তাহলে এটার ভ্যালুও 1 হবে, এটার ভ্যালুও 1 হবে, তাহলে এটা 1 1 হলো। তাহলে এখানে হাফ ছিল, হাফগুলো নামলো, তাহলে জাস্ট এটার ভ্যালু কত হলো, যে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত হলো, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু হাফ হলো। এবার রাইট হ্যান্ড লিমিটটা বের করবো আমরা, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স। এবার এফ এক্সের জায়গায় আমরা কি বলেছি, যেহেতু নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, ঠিক আছে, যেহেতু নট ইকুয়াল টু 0 আছে, তাহলে হচ্ছে এক্স গ্রেটার দেন 0তেও এর ভ্যালু কত হবে, এর ভ্যালু এটাই হবে। তাহলে জাস্ট ওটা পুট করলাম, আর এটার ক্যালকুলেশন দেখো এক্ষুনি করলাম, 0 পয়েন্টে এটা আসলো, এটার ক্যালকুলেশন এক্ষুনি করলাম, এটার ভ্যালু কত পেলাম, এটার ভ্যালু দেখো হাফ পেয়েছি। তাহলে একইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু হাফ আসবে। এবারে এফ অফ 0 কত, এফ অফ 0 আমাদের দেওয়া আছে, দেখো যে এক্স ইকুয়াল টু 0তে এর ভ্যালু কত, 1 দেওয়া আছে, তাহলে এফ অফ 0 ভ্যালু কত হবে, তাহলে এফ অফ 0 ভ্যালু কত হবে, এফ অফ 0 ভ্যালু হবে 1। এবারে দেখো তাহলে কি হলো, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোর ভ্যালু হাফ এসছে, কিন্তু সেটা এফ অফ 0 এর সঙ্গে সমান হলো না। তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারবো যেহেতু তিনটে যদি সমান হতো, তাহলে আমরা বলতে পারতাম কন্টিনিউয়াস হবে বা সন্তত হবে, কিন্তু তিনটের মধ্যে একটা দেখো আনইকুয়াল এসছে, সেই জন্য এটা কি হবে, এটা সন্তত নয়, অসন্তত হবে। খুব সিম্পল ব্যাপার, তিনটে ইকুয়াল হলে আমরা বলে দিতাম যে এটা সন্তত হবে, যেহেতু আনইকুয়াল, এই দুটো সমান কিন্তু এটার সঙ্গে সমান নয়, তাহলে সেই জন্য এটা আমার কি হলো, অসন্তত হলো। নেক্সট প্রবলেম বলছে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অনির্ণেয়, মানে নির্ণয় করা সম্ভব নয়। দেখো 1 বসাও, উপর নিচে 1 বসাও, তাহলে দেখো 0/0 চলে আসছে, সেটা কোনো ফাংশনের এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনাল ভ্যালু কিছুই আমরা পাচ্ছি না, 0/0 অনির্ণেয়, এটা নির্ণয় করা সম্ভব নয়। এর কি বলছে যে f1 এর মান কত হলে অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। তাহলে আমাকে f1 এর মানটা বের করতে হবে যাতে করে x ইকুয়াল টু 1 বিন্দুতে এই ফাংশনটা কি হয়, সন্তত হয়, কন্টিনিউয়াস হয়। তাহলে আমাদের কন্টিনিউয়াস মানেই আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট প্রথমে বের করে ফেলবো। তাহলে আমরা এখানে দেখো রাইট হ্যান্ড লিমিটটা আগে বের করছি, যে লিমিট x টেন্স টু 1 প্লাস এফ এক্স, জাস্ট আমরা এফ এক্স এর ভ্যালু আমাদের কি বলা আছে, যেটা দেওয়া আছে সেটাই, এফ এক্স এর ভ্যালু যেটা দেওয়া আছে জাস্ট সেটাই পুট করে দেবো, কারণ এখানে আমার কোনো এক্সট্রা কোনো ফাংশনকে ডিফাইন করে না আলাদা করে, জাস্ট এটাই এফ এক্স 0 গ্রেটার দেন 0তে, আবার এক্স ইকুয়াল টু 0তেও, সরি 1-এ, এক্স নট ইকুয়ালস টু 1-এ, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 1-এ অনির্ণেয়, এটা বলেছে দেখো যে এক্স ইকুয়াল টু 1-এ অনির্ণেয়। তাহলে এক্স নট ইকুয়ালস টু 1 যখন হবে তখন ভ্যালুটা এটাই হবে, এক্স নট ইকুয়ালস টু 1 মানে হচ্ছে এক্স গ্রেটার দেন 1-এও ফাংশনাল ভ্যালু এটা, আর এক্স লেস দেন 1-এও ফাংশনাল ভ্যালু এটা। তাহলে এক্স গ্রেটার দেন 1-এ আমার কত আসছে ফাংশনাল ভ্যালু, ওটা পুট করে দিলাম। এবার এটাকে দেখো উপরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে আমার হচ্ছে আমি ঘুরিয়ে লিখেছি এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান,
আর নিচেরটা উৎপাদকের বিশ্লেষণ করার ফর্মুলা যেটা আছে এ কিউব মাইনাস বি কিউবে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলা ভেঙে দিয়েছি। ঠিক আছে, দেখো এখানে এক্স মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে থাকলো এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার কী করলো, লিমিটটা বের করো, তাহলে জাস্ট এক্সের জায়গায় ওয়ান পুট করো, তাহলে উপরে টু আসলো, নিচে থ্রি, তাহলে 2/3। তাহলে একইভাবে যখন আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করবো, ফাংশন ভ্যালু তোমার এটাই, তো লেফট হ্যান্ড লিমিটে যখন নেগেটিভে তখন নেগেটিভ সরি নেগেটিভ তখন ফাংশনের ভ্যালু একইভাবে কত আসবে, 2/3 আসবে। ক্যালকুলেশন করে নেবে প্রয়োজন হলে, কিন্তু এই করার দরকার নেই, যখন একই ফাংশন থাকবে তখন আমরা ডাইরেক্ট মান বসাবো, যেটা পেলাম সেটাই হবে 2/3। এবার দেখো দুটো সমান এসছে, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো সমান এসছে এবং কার সমান সমান 2/3 সঙ্গে সমান আসলো। তাহলে আমাদের লিমিটটা এক্সিস্ট করে গেল। লিমিটটা হচ্ছে কত, লিমিট এক্স টেন্ডস টু 1 এফ এক্স ইজ ইকুয়াল টু 2/3 হলো। এখন এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে কখন, যখন f1 এর ভ্যালুটা এর সঙ্গে সমান হবে। আমাদের 3 নম্বর কন্ডিশন, প্রথম সংজ্ঞা অনুযায়ী, সংজ্ঞা 3 নম্বর কন্ডিশন বলছে এটা যে এফ অফ এ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স হয়। ঠিক আছে, সন্তত হওয়ার 3 নম্বর কন্ডিশন, প্রথম দুটো তো স্যাটিসফাই করে গেছে, তো 3 নম্বর কন্ডিশনটা আমরা পুট করছি, তাহলে এটা পুট করলাম, তাহলে এটা ভ্যালু আমরা পেয়েছি দেখো 2/3। ঠিক আছে, এটা ভ্যালু আমরা পেয়েছি 2/3, তাহলে এটার মান 2/3। আমাকে f1 এর মান বের করতে হবে, কন্টিনিউয়াস হওয়ার জন্য তো এটাই শর্ত। ওই বিন্দুতে, কোন বিন্দুতে, x ইকুয়াল টু 1 বিন্দুতে, তাহলে এফ এ ইকুয়ালস টু হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স হয়, তাহলে এফ এক্স এর ভ্যালু তো 2/3 পেয়ে গেছি, এই লিমিটের ভ্যালু 2/3 পেয়ে গেছি, জাস্ট এর জায়গায় 2/3 পুট করলাম, আর f1 এর ভ্যালু বের করতে হবে, তাহলে f1 ইকুয়ালস টু 2/3 হলো, তাহলে f1 এর ভ্যালু কত হলো, 2/3 নির্ণয়। বোঝা গেল, কারণ এখানে আমার f1 এর মান বের করতে বলেছে, x ইকুয়াল টু 1 বিন্দুতে যদি এটা সন্তত হয়, তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা সন্তত ধরে নিয়েছি, সন্তত ধরে নেওয়ার জন্য এটা কি হবে, যে সন্তত ধরার জন্য এই লিমিটটা প্রথমে এক্সিস্ট করে গেল, এরপর এটা সন্তত হওয়ার কন্ডিশন হচ্ছে যে f1 এর সঙ্গে এই লিমিটটা সমান হয়, তাহলে f1 ইকুয়ালস টু লিমিটের ভ্যালু যেটা পেয়েছি সেটা 2/3, তাহলে সেই জন্য এটা 2/3 এসছে। তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে আশা করি বিষয়টা, তাহলে f1 এর মানটা পেয়ে গেলাম। এবার দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন দেখো, দেওয়া আছে f(x) ইকুয়ালস টু এটা, সংজ্ঞা দেওয়া আছে, নট ইকুয়াল টু 0 আছে, তার মানে x গ্রেটার দেন 0 তেও এটা হবে, x লেস দেন 0 তেও ফাংশনাল ভ্যালু এটা হবে, অপেক্ষকটার ভ্যালু মান। তাহলে f(x) অপেক্ষক x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করে দেখাও। ঠিক আছে, পরীক্ষা করে দেখো, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করে নেবো। প্রথমে দেখো রাইট হ্যান্ড লিমিটটা বের করছি, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স, তাহলে রাইট হ্যান্ড লিমিট কত হবে, আমি বললাম যেহেতু নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, মানে গ্রেটার দেন এবং লেস দেন দুটোতেই, এখানে এক্স যখন 0 থেকে বড় তখন তাহলে ফাংশনাল ভ্যালু অপেক্ষকের মান এটা পুট করে দিয়েছি। এরপরে দেখো একটু সিম্পল একটু অপারেশন করতে হয়েছে, যে সাইন এক্স বাই, এখানে সাইন এক্স এর আমরা যেহেতু লিমিটের ফর্মুলা জানি, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমরা কি করলাম, জাস্ট এখানে 3x আছে, এখানেও 3x করে দিলাম। একটু ক্যালকুলেশন করে দেখো, দেখো এখানে 3 আর এই 3 যদি কেটে দিই, তাহলে সাইন 3x/2xই থাকছে, মানে এটাই থাকছে। ঠিক আছে, সেজন্য একটু অপারেশন করেছি, যে সাইন 3x/3x করে নিলাম, এখানে 3/2 হয়ে গেল। এরপর দেখো লিমিট যদি x টেন্ডস টু 0 প্লাস হয়, ঠিক আছে, তাহলে এর সময় যদি 3 দিয়ে গুণ করি এক্সটাকে, তাহলে সেটাও 0 প্লাসেই যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, যে লিমিটটা হচ্ছে 3x টেন্ডস টু 0 প্লাস, অনেক তোমরা এখানে জেড পুট করতে পারো, যে 3x সমান জেড করতে পারো, দিয়ে জেড টেন্ডস টু 0 করতে পারো, জেড টেন্ডস টু 0 প্লাস করতে পারো, এই মেথডেও করতে পারো, কিন্তু আমি ডাইরেক্ট করছি, সেই জন্য এখানে 3x টেন্ডস টু 0 প্লাস করে দিলাম, আর এটা যেমন ছিল রেখে দিলাম। এবার এটার ভ্যালু যেহেতু এখানে যেটা থাকবে সেটাকে তোমাকে 0-তে টেন্ড করাতে হবে, সেই জন্য এখানে আমি 3x টেন্ডস টু 0 প্লাস করেছি। তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমরা জানি লিমিটের ফর্মুলা থেকে 1, তাহলে এটা 1 হলো, আর এখানে 3/2 থাকলো, তাহলে এর ভ্যালু কত আসলো, এর ভ্যালু হচ্ছে 3/2। দেখো একইভাবে যখন আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করবো, সেটার ভ্যালুও 3/2 আসবে, একটু আগেই বলছিলাম। এরপরে দেখো f(3) মান কত, 2/3, যেটা তোমার দেওয়া আছে 0 বিন্দুতে, সরি f(3) নয়, এটা মিস্টেক, এটা f(0) হবে, এটা f(0) হবে 0 বিন্দুতে, fx এর ভ্যালু কত, 2/3 বলে দেওয়া আছে, সেটাকে আমরা ইউজ করছি, তাহলে f(0) ইকুয়ালস টু 2/3 হলো। তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দেখো ইকুয়াল আসলো এবং তাদের ভ্যালু হচ্ছে 3/2 আসলো, কিন্তু f
এফ অফ জিরো যখন আমরা বের করলাম সেটা কিন্তু 2/3 আসছে, মানে উল্টে যাচ্ছে, মানে ভ্যালুটা ইকুয়াল হচ্ছে না, আনইকুয়াল হচ্ছে। কার সঙ্গে? জাস্ট F3 সঙ্গে আনইকুয়াল হচ্ছে, F3 সঙ্গে। এরা দুজনে এক্সিস্ট করছে, এরা দুজনে এক্সিস্ট করছে এবং এরা দুজনে সমান হচ্ছে 3/2 সঙ্গে। কিন্তু এফ অফ জিরোতে এর ফাংশনটার ভ্যালু, অপেক্ষকটার মান হচ্ছে 2/3, সেটা এদের সঙ্গে সমান হচ্ছে না। তাহলে এই অপেক্ষকটা সন্তত হবে না। তিন, সরি এটা জিরো, জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা সন্তত হবে না। ঠিক আছে, তাহলে জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা কি হবে? সন্তত হবে না, অসন্তত হবে। তাহলে জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা অসন্তত। ঠিক আছে, এবার কোনো অপেক্ষক এফ এক্স এর সংজ্ঞা নিচে দেওয়া হলো, এভাবে সংজ্ঞা দিয়েছে। এর মান কত হলে এফ এক্স সন্তত হবে? মানে এর মান আগের বার যেমন আগের একটু একটা প্রবলেম করলাম, সেই প্রবলেমটা আমাদের এর মান কত হলে আমরা বললাম কে এর মান কত হলে এটা সন্তত হবে, এরকম একটা প্রবলেম একটু আগে সলভ করলাম। তাহলে এখানেও ঠিক একইভাবে এই প্রবলেমটা সলভ করব। এখানেও আমাদের সন্তত এসেছে কথাটা, ফলে এখানেও আমাদের লেফট হ্যান্ড লিমিটার এবং রাইট হ্যান্ড লিমিটের গল্প আসবে, আমরা সেভাবে করব। এটা হলো একটা পার্ট, আর সেকেন্ড পার্ট আর একটা দেওয়া আছে, আমরা প্রথম পার্টটা আগে করি। তাহলে এখানে আমার লেফট হ্যান্ড লিমিটটা প্রথমে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করে নিচ্ছি। তাহলে রাইট হ্যান্ড লিমিটটা প্রথমে বের করো। লিমিট এক্স এক্স টেন্স টু ওয়ান কোন পয়েন্টে বলেছে দেখে নাও একটু। আমাদের ব্রেক করেছে হচ্ছে 1 পয়েন্টে, তাহলে সন্তত আমরা দেখাবো 1 পয়েন্টে। সন্ততর কথা যেহেতু এফ এক্স অপেক্ষা সন্তত বলেছে, মানে সব জায়গায় সন্তত, আমরা জাস্ট 1 পয়েন্টে যেহেতু ব্রেক করা আছে, তাহলে 1 পয়েন্টের সন্ততর কথাটা, সন্ততটা চেক করব। তাহলে প্রথমে রাইট হ্যান্ড লিমিটটা বের করছি। লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স। এবার এফ এক্স এর ভ্যালু কত হবে? এক্স, এক্স এর মান কত? একের থেকে বড়তে। এক্স এর মান যখন একের থেকে বড়, তখন এফ এক্স এর ভ্যালু কত? 3 মাইনাস এ এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো 3 মাইনাস এক্স স্কোয়ার পুট করলে, এবার এই লিমিটটা বের করার জন্য কি হতে হবে? এক্স এর জায়গায় 1 পুট করো, তাহলে এটা 3 মাইনাস এ হলো। এবারে লেফট হ্যান্ড লিমিটটা বের করছি। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এক্স এর মান একের থেকে ছোট কোথায়? সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ানে। তাহলে এক্স প্লাস ওয়ানে এর ভ্যালুটা কত হবে? এক্স প্লাস ওয়ান পুট করলাম, এই ভ্যালুটা হলো এক্স এর জায়গায় 1 পুট করো, তাহলে এটা 2 আসলো। এবার এফ অফ ওয়ান এর মান কত? দেখো এক্স ইকুয়াল টু ওয়ান, এফ এক্স এর ভ্যালু কত? এখানে আছে এক্স ইকুয়াল টু ওয়ান, এক্সটা ওয়ানের থেকে ছোট বা ওয়ানের সঙ্গে সমান। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ানে এফ এক্স এর ভ্যালু কত? এফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান হলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এর জায়গায় 1 পুট করে দাও, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 হবে। ঠিক আছে, এবং এফ এক্স অপেক্ষক সন্তত হবে যখন কি হবে? যে এত এর অস্তিত্ব থাকবে। অস্তিত্ব থাকা মানে কি? অস্তিত্ব থাকা মানে হচ্ছে এই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটকে ইকুয়াল হওয়া। তাই করেছি দেখো, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটকে ইকুয়াল হতে হচ্ছে, এবং কার সঙ্গে ইকুয়াল হতে হচ্ছে? এটার সঙ্গে ইকুয়াল হতে হচ্ছে, এফ অফ ওয়ানের সঙ্গে ইকুয়াল হতে হচ্ছে। ঠিক আছে, অস্তিত্ব থাকা মানে, এটা সন্তত হওয়া মানে এর অস্তিত্ব থাকতে হবে, অর্থাৎ এটা ইকুয়াল হবে, এবং সন্তত হওয়ার কারণে এটার সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, এবার সন্তত হওয়ার জন্য এটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমরা দেখো পেয়েছি কত? এই দুটো থেকে জাস্ট এই দুটোকে যদি বের করো, তাহলে এটা আর এটা সমান হবে। তাহলে এটা 3 এ, এটার ভ্যালু কত? পজিটিভ, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত? 3 এ, সরি 3 মাইনাস এ, আর লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 2, জাস্ট হচ্ছে 3 এ মাইনাস 3 মাইনাস এ ইকুয়ালস টু 2 হলো। তাহলে এ সমান কত আসলে? এ সমান 1 হলো। তুমি এ দুটোকে ইউজ করতে পারো, বা তুমি এটাকে আর এটাকে ইউজ করতে পারো, যে কোনো একটা। আমি এটাকে আর এটাকে ইউজ করে এই ভ্যালুটা বের করলাম, এ এর মানটা। তাহলে এর মান কত হলো? 2। তাহলে যদি সন্তত হয় এফ এক্স অপেক্ষকটা, তাহলে এর মান কত হবে? এর মান হবে 2। এটা 2 নাম্বার একটা প্রবলেম। এফ এক্স অপেক্ষক নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। সংজ্ঞাটা দেওয়া আছে, আগেরটার মতো ঠিক একইভাবে সংজ্ঞা দেওয়া আছে। এবার এখানে বলেছে যে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে, যদি 3 বিন্দুতে সন্তত হয়, তাহলে এ এবং বি এর মধ্যে সম্বন্ধ নির্ণয় করো। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করে নিচ্ছি। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটকে আমরা বের করে নেব। তাহলে দেখো, তাহলে এই অপেক্ষকটা আমাদের দেওয়া আছে,
এবং এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা একইভাবে বের করো, দিয়ে এ এবং বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো কন্টিনিউটির সংজ্ঞা থেকে, সন্তত হওয়ার x = 3 বিন্দুতে সন্তত হওয়ার সংজ্ঞা থেকে। তাহলে দেখো কিভাবে করছি, যে এর রাইট হ্যান্ড লিমিটটা প্রথমে বের করছি, লিমিট x টেন্ডস টু 3+ এবং 3+ মানে 3 এর থেকে বড় হবে যখন, তখন এর ভ্যালু কত, bx + 3 fx এর ভ্যালু। তাহলে fx এর ভ্যালু বসালাম bx + 3, তাহলে x এর জায়গায় এবার 3 বসাই দাও, তাহলে হচ্ছে 3b + 3 একটা আসলো। এবং লেফট হ্যান্ডটা বের করো, যখন x এর থেকে এই 3 এর থেকে ছোট x গুলো তখন কত হবে, দেখো 3 এর থেকে ছোট যখন x গুলো তখন হচ্ছে ax + 1, জাস্ট ax + 1 পুট করলাম এখানে, তাহলে ax + 1 পুট করছি। তাহলে এখানে এবার x লিমিটের ভ্যালু কত হবে, x এর জায়গায় 3 পুট করো, তাহলে হচ্ছে 3a + 1। এবার f(3) কত, f(3) হচ্ছে আমাদের fx এর ভ্যালু ax + 1 যখন x = 3, তাহলে এবার f(3) কত হবে, এবার x এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে f(3) টা আমরা পেয়ে যাব, তাহলে সেটার ভ্যালু হচ্ছে 3a + 1। ঠিক আছে, এবারে কন্টিনিউটি হওয়ার জন্য x = 3 বিন্দুতে আমরা বলেছি সন্তত, x = 3 বিন্দুতে সন্তত হওয়ার শর্ত কি, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, তাহলে 3টেকে সমান হতে হবে। তাহলে আমরা জাস্ট দুটোকে নিচ্ছি, এটা আর এটাকে নিচ্ছি, 3টেকে সমান হতে হবে আমাদের বলেছে কন্টিনিউয়াস হওয়ার জন্য 3 বিন্দুতে। জাস্ট যে কোনো দুটোকে নিয়ে কাজ করো, আমি প্রথম দুটোকে নিয়ে কাজ করছি, এটা সমান যেহেতু, তাহলে আমাদের দেখো 3b + 3 = হচ্ছে 3a + 1, এটা পুট করে দিলাম, তাহলে 3b + 3 = 3a + 1। এবারে ক্যালকুলেশন করো, একদিকে নিয়ে এসে বি 3a 3bকে একদিকে নিয়ে এসে ক্যালকুলেশন করো, দেখা হচ্ছে 3 × a - b = 2। এটা হচ্ছে নির্ণেয় a আর b এর মধ্যে সম্পর্ক। নেক্সট প্রবলেম 6 এর একটা দেখো, fx এর সংজ্ঞা দেওয়া আছে x ≠ 0 তে, এটা হবে ফাংশনটা = 0 তে হাফ হবে। তাহলে x = 0 তে সন্তত হলে আলফার মান বের করো। একই টাইপের অঙ্ক ঘুরে ফিরে দেখো। তাহলে আরেকটা তাহলে এই প্রবলেমটা প্রথমে করি, দুটো প্রবলেম আছে এখানে, ওইটা প্রথমে সলভ করি। আমার ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে যে fx = এটা, যে 1 - cos alpha x / x sin x। ঠিক আছে, তাহলে x ≠ 0 তে, তাহলে x = 0 তে যদি সন্তত হয় তাহলে আলফার মানটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে লেফট হ্যান্ড লিমিট বের করছি, লিমিট x টেন্ডস টু 0 এবার ফাংশনের ভ্যালু তো ≠ 0 তে, এটা ≠ 0 তে এটা, তাহলে লেফট হ্যান্ড লিমিট যখন বের করব সেখানেও ফাংশনটা এটাই হবে, এবং রাইট হ্যান্ড লিমিট বের করব তখনও ফাংশনটা এটাই হবে। তাহলে এটা পুট করে দিলাম। এখানে একটু দেখো, জাস্ট এখানে আলফা আছে, এই আলফাটার একটু মতো ক্যালকুলেশন করতে হবে আমাকে, আলফাটার জন্য একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু কোনো কমপ্লিকেশন নেই এখানে, খুব ইজি টাইপের একটা প্রবলেম। এখানে 1 - আমরা জানি যে cos 2x যদি হতো তাহলে এটার ভ্যালু হতো 2 sin², কি হতো 2 sin² x হতো। তাহলে আমরা দেখো এখানে কি দিয়ে ভাগ করছি, এই যে এটা থাকছে এখানে আমরা 2 দিয়ে ভাগ করছি। আমাদের যে থিটা বা এক্স থাকে এখানে, যে অ্যাঙ্গেলটা থাকে তাকে আমরা কি দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি। তাহলে এখানে আলফা x/2 আসবে ফর্মুলাটাতে, যখন ফর্মুলাটা আমরা ইউজ করবো তখন আলফা x/2 আসবে। এই অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ফর্মুলা ইউজ করছি আমরা জাস্ট 1 - cos alpha x, তাহলে এটা হবে 2 sin² alpha x/2, জাস্ট অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। উপরে ফর্মুলা ইউজ করলাম, নিচে যেমন ছিল তেমন থাকলো। এরপরে দেখো যে একটু আমরা সেই একই অপারেশন যেগুলো আগের প্রবলেমগুলোতে করছিলাম, এখানে কি আছে আলফা x/2 আছে, তাহলে আলফা x/2 এখানে থাকে, তাহলে নিচে আমাকে আলফা x/2 তার যেহেতু সাইন স্কোয়ার আছে, তাহলে আমাকে এরকম দুটো আলফা x/2 লাগবে। ঠিক আছে, গুণ হয়ে থাকবে যারা, তাহলে তার স্কোয়ার নিলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে আলফা x/2 করে দিলাম, এখানে অপারেশন করেছি এবং এখানে এমনভাবে ক্যালকুলেশনটা করেছি যাতে এটা কেটে গেল দেখো, আর এখানে আলফা স্কোয়ার এই আলফা স্কোয়ার কেটে যাবে, তার এখানে x² থাকবে। যে x² এখানে ছিল একটা x, এখানে দুটো x হয়ে গেল, কিন্তু এখানে দেখো একটা x এক্সট্রা নিয়েছি, যে এক্সটার সঙ্গে এই এক্সটা কেটে যাবে, কেটে গিয়ে এখানে থাকবে এই 2টা সামনে নিয়ে নিলাম, আর এখানে sin² alpha x/2 যেমন ছিল থাকলো, আর দেখো এখানে x sin x থেকে যাচ্ছে। ঠিক আছে, এই অপারেশনটা এখানে করা হয়েছে। এরপরে কি করলাম, জাস্ট আলাদা আলাদা করে নিলাম, যেখানে এটা দেখো কেটে যাচ্ছে, 2 এর সঙ্গে 4 কেটে গেলে এখানে 2 থাকছে, আর আলফা স্কোয়ারটা উপরে চলে যাচ্ছে, তাহলে হচ্ছে এখানে পড়ে থাকছে কত α²/2, আর এখানে sin alpha x/2 এটা থাকলো, বাই α x/2 একটা নিলাম, এটার সঙ্গে একটা একটা করে নিচ্ছি, দুবার নেব,
এখানে একবার নিলাম, এখানে একবার নিলাম, গুণ করলে সাইন স্কোয়ার আলফা এক্স বাই টু, আর নিচে হচ্ছে আলফা এক্স বাই টু তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে দুটোকে সেপারেট করলাম যেহেতু লিমিট বসাবো বলে। আর এখানে দেখো যেমন সাইন এক্স বাই এক্স ছিল সেরকম লিমিটটা সাইন এক্স বাই এক্সই রাখলাম। আর এখানে কি করেছি আমরা, লিমিট বের করার জন্য জেড না ধরে জাস্ট আলফা এক্স বাই টুটা টেন্স টু জিরো মাইনাস করে দিচ্ছি। এখানেও আলফা এক্স বাই টুটাকে টেন্স টু জিরো মাইনাস করে দিচ্ছি। কেউ যদি মনে করো যে এখানে জেড ধরে এটাকে চেঞ্জ করে নেবো, জেড ইজ ইকাল টু হচ্ছে আলফা এক্স বাই টু করবো, দিয়ে জেড টেন্স টু জিরো করবো, দিয়ে সলভ করবো, সেটাও করতে পারো। এর আগেও এই কথাটা বলেছি, ঠিক আছে? কারণ এটা হচ্ছে এক্স টেন্স টু জিরো হলে আলফা এক্স বাই টুটাও টেন্স টু জিরো মাইনাসই হবে। এবারে এটার ভ্যালু দেখো, এই লিমিটটার ভ্যালু কত, এই লিমিটটার ভ্যালু দেখো ওয়ান, এই লিমিটটার ভ্যালু ওয়ান, আবার এই লিমিটটার ভ্যালু ওয়ান লিমিটের ফর্মুলা থেকে। তাহলে এগুলো ওয়ান পুট করে দিলাম, তাহলে আলফা স্কোয়ার বাই টু থাকলো। এবারে এটা কি হলো, লেফট হ্যান্ড লিমিটটা, লেফট হ্যান্ড লিমিটটা বের করলাম, সেটা কত আসলো, লেফট হ্যান্ড লিমিটটা বের করার জন্য জিরো পয়েন্ট কত আসলো, আলফা স্কোয়ার বাই টু। একইভাবে যখন আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করবো এফ এক্স এর, তখনও কি আসবে, আলফা স্কোয়ার বাই টু আসবে, যেহেতু একই ফাংশন থাকছে, এক্স নট ইকুয়াল টু জিরোতে এই ফাংশনটা দেওয়া আছে, ঠিক আছে? আর এফ অফ জিরোর ভ্যালু কত, এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে হাফ, যেটা আমাদের গিভেন আছে, এফ অফ জিরোর ভ্যালু হাফ, তাহলে যেটা আমাদের গিভেন আছে। এবার বলেছে যে ওটা যদি কন্টিনিউয়াস হয় কত পয়েন্টে, যে জিরো পয়েন্টে যদি সন্তত হয় মানে কন্টিনিউয়াস হয়, তাহলে আলফার মান বের করো। কন্টিনিউয়াস হওয়ার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু সমান হবে। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, আর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু জিরো। তাহলে আমরা এটার ভ্যালু কত পেয়েছি, আলফা স্কোয়ার বাই টু, এটার ভ্যালু আলফা স্কোয়ার বাই টু, আর এটার ভ্যালু হচ্ছে হাফ। তাহলে জাস্ট যে কোনো দুটোকে নাও, এটার সঙ্গে এটাকে নাও বা এটার সঙ্গে এটাকে নাও, এটার যেটাই নেবো আলফা স্কোয়ার বাই টু আসবে একটা, আর এটার ভ্যালু কত, হাফ পুট করলাম। তাহলে দেখো দুই দুই কেটে গেল, তাহলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান আসছে, তাহলে আলফার মান কত হলো, প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে? এর নেক্সট প্রবলেমটা, পরের প্রবলেমটা কি ছিল, যে এটা নট ইকুয়াল টু, যদি এক্স নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ফাংশনাল ভ্যালু হয় এইটা, আর এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনাল ভ্যালু হচ্ছে কে। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হলে কে এর মান, একই টাইপের প্রবলেম, ঠিক আছে? জাস্ট কে এর মানটা বের করতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, দেখো রাইট হ্যান্ড লিমিটটা বের করছি, ফাংশনের ভ্যালু আমার কত, ওয়ান মাইনাস কস টু এক্স বাই এক্স স্কোয়ার, যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরোতে এটাই ফাংশনের ভ্যালু, তাহলে জিরো প্লাসেও এটাই হবে, জিরো মাইনাসেও ফাংশনের ভ্যালু এটাই হবে। এখানে কিছুই করিনি, দেখো ওয়ান মাইনাস কস টু এক্স এর ফর্মুলা টু সাইন স্কোয়ার এক্স, পুট করে দিলাম, টু টু কেটে গেল, তাহলে সাইন এক্স বাই টুকে আর সাইন এক্স বাই টুকে আলাদা করে লিখলাম, ঠিক আছে? দুটো এখানে স্কোয়ার স্কোয়ার, এটাও স্কোয়ার আছে, আলাদা আলাদা করে লিখলাম, জাস্ট ফর্মুলা, এটার ভ্যালুও ওয়ান, এটার ভ্যালুও ওয়ান, তাহলে এটা টোটাল গুণ করলে কত আসলে, ওয়ান। তাহলে একইভাবে যখন আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করবো সেটার ভ্যালুও ওয়ান হবে। আবার এফ অফ জিরোর ভ্যালু কত, দেখো ফাংশনটাতে, ফাংশনটাতে এফ অফ জিরো যখন মানে এক্স ইকুয়াল টু জিরোতে তার ভ্যালু হচ্ছে কে। তাহলে আমরা এখানে সেটার ভ্যালু কত, সেটার ভ্যালু দেখো কে, কে বসালাম। তাহলে অপেক্ষকটা যেহেতু বলেছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত, তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে যে তিনটে সমান হবে। এবার দেখো, এবার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোর ভ্যালু ওয়ান, আর এফ অফ জিরোর ভ্যালু কত, কে। তাহলে এফ অফ জিরোর ভ্যালু যদি কে হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে কে, আর এটার ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান ইকুয়ালস টু কে। তাহলে কে এর ভ্যালু কত পেলাম, কে এর ভ্যালু ওয়ান। এবার নয়ের একের অঙ্কটা, নয়ের একের অঙ্কটা এফ এক্সটা ডিফাইন করা আছে এক্স গ্রেটার দেন জিরো, সরি এক্স গ্রেটার দেন ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান, আর এক্স লেস দেন ওয়ান। এটা যদি হয় তাহলে এক্স বিন্দুতে যদি সন্তত মানে কন্টিনিউয়াস বলেছে, কত, এক্স ইকুয়ালস টু, সরি এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে কন্টিনিউয়াস বলেছে, তাহলে এ আর বি এর মধ্যে রিলেশনটা বের করতে বলেছে, ও সরি মান বের করতে বলেছে। কি বলেছে, যে ফাংশনটার ডেফিনেশন দেওয়া আছে, এ বলছে এক্স ইকুয়ালস টু ওয়ানের সন্তত যদি হয় তাহলে এ আর বি এর মান নির্ণয় করো। তাহলে এ আর বি এর মানটা কীভাবে বের করবো, দেখো আমাদের সেই সন্তত যখনই বলবে তখন আমরা কি বলবো, যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো ফাইন্ড আউট করবো। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, এখানে লেফট হ্যান্ড এটা রাইট হ্যান্ড, তাহলে প্রথমে রাইট হ্যান্ড লিমিটটা বের করে নিচ্ছি। তাহলে রাইট হ্যান্ড লিমিটে এফ এক্স এর ভ্যালু কত, মানে এক্সটা এক্স এর ভ্যালু কত গ্রেটার দেন ওয়ানে, এক্স এর ভ্যালু গ্রেটার দেন ওয়ানে এফ এক্স এর ভ্যালু কত, থ্রি এ এক্স প্লাস বি। তাহলে এখানে পুরুষ করলাম থ্রি এক্স প্লাস বি। এবার এর লিমিটটার ভ্যালু কত হবে, এক্স এর ইকুয়ালস টু ওয়ান, এক্স এর জায়গায় ওয়ান বসাও, এক্স ইকুয়ালস টু ওয়ান, তাহলে এটা কত হচ্ছে, থ্রি এ প্লাস বি হলো। এবার লেফট হ্যান্ড লিমিটটা বের করো, এক্স লেস দেন ওয়ানের জন্য, এক্স লেস দেন ওয়ানের জন্য ফাংশন ভ্যালু কত, ফাইভ এ এক্স মাইনাস টু বি। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এখানে ফাইভ এ এক্স মাইনাস টু বি, তাহলে এখানে হচ্ছে ফাইভ এ ইন্টু ওয়ান, এক্সের জায়গায় এবার লিমিটটা ভ্যালু বের করার জন্য এক্সের জায়গায় ওয়ান পুট করতে হবে, তাহলে ফাইভ এ মাইনাস টু বি।
ঠিক আছে। আর x ইকুয়ালস টু 1 এর ভ্যালু কত? x ইকুয়ালস টু 1 এর ভ্যালু হচ্ছে 11 fx এর। তাহলে x ইকুয়ালস টু 1 এর ভ্যালু হচ্ছে 11, যেহেতু fx ইকুয়ালস টু 11 দেওয়া আছে, x ইকুয়ালস টু 1 তাহলে f অফ 1 এর ভ্যালু হলো কত? f অফ 1 এর ভ্যালু হচ্ছে 11। এবারে fx অপেক্ষকটা কি বলেছে? x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত। সন্তত হওয়ার শর্ত হচ্ছে এটা হোল্ড করবে, যে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, মানে এটা আগে বললাম, এটা পরে বলছি। এটা ইকুয়ালস টু f অফ 1 হবে, আর f অফ 1 এর ভ্যালু কত? 11। তাহলে আমরা জাস্ট চেক দুটো দুটো করে নিচ্ছি, এটার সঙ্গে একবার এটাকে নিচ্ছি আর এটার সঙ্গে একবার এটাকে নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমটা কত আসছে? 3a প্লাস বি, আর দ্বিতীয়টা হচ্ছে 5a মাইনাস 2b। তাহলে হচ্ছে 3a প্লাস বি, এটার সঙ্গে এটা আর একবার এটার সঙ্গে এটাকে নাও, দিয়ে দুটো তাহলে সমীকরণ পেলাম, একটা এটা আর একটা হচ্ছে এটা। তাহলে দুটো সমীকরণ হচ্ছে 3a প্লাস বি ইকুয়ালস টু 11 হলো, আর এটা হচ্ছে 5a মাইনাস 2b ইকুয়ালস টু 11 হলো। এবার সিম্পল এটা সলভ করো। তাহলে একের সঙ্গে এটার সঙ্গে 2 দিয়ে গুণ করলাম, আর এটা যেমন ছিল 1 দিয়ে গুণ করলাম, দিয়ে দুটোকে যোগ করে দিচ্ছি। দেখো ক্যালকুলেশনটা এখানে করা হয়েছে, যোগ করে দাও, দেখো এটা কেটে গেল, এটা হচ্ছে 11 ইকুয়ালস টু 33। তাহলে এটার সঙ্গে 2 দিয়ে গুণ করে এটা আর এটার সঙ্গে 1 দিয়ে গুণ করে যোগ করে দিলে আমার আসে 11 ইকুয়ালস টু 33। তাহলে এর মান কত? 3 আসলো। তাহলে এখান থেকে এবার 1 নম্বর থেকে বি এর মানটা বের করে নাও। এখান থেকে বি এর মান হচ্ছে 11 মাইনাস 3a। তাহলে এর ভ্যালু তো 3 জানো, তো 3 পুট করে দাও, তাহলে বি এর ভ্যালু আসলো 2। তাহলে আমরা যদি কি হয়, যদি ওই ফাংশনটা x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হয়, তাহলে a এবং b এর মানটা আমরা পেয়ে গেলাম। সন্তত শর্ত থেকে a এবং b এর ভ্যালু হচ্ছে, a এর ভ্যালু হচ্ছে 3 আর b এর ভ্যালু হচ্ছে 2। এরপরে 9-2 এর প্রবলেমটা তোমাদের বইয়ের এক্সাম্পল উদাহরণ 15 আছে, এবং 9-3 এর প্রবলেমটা তোমাদের এক্সাম্পল 14 আছে। এ দুটো বই থেকে তোমরা এক্সাম্পল দেখে করে নেবে। একই টাইপের একইভাবে করতে হবে, তোমরা এইভাবে সমস্ত অঙ্কগুলোকে সলভ করবে ঘরে বসে। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে।